Look, যদি তুমি ভেবে থাকো যে this is your target that you want to speak English fluently, then you have to read and learn everything step by step and simultaneously you have to speak. This is the fact. আর অনেকের কাছ থেকে এই কোশ্চেনটা সবসময় আসে যে স্যার ইংরেজিতে কথা বলতে হলে কি মোডালের প্রয়োজন আছে, আর যদি প্রয়োজন থাকে তাহলে এই মোডাল দিয়ে আমরা কি করে প্র্যাকটিস করব ইংরেজিতে কথোপকথন। আর আমি বলতে চাইছি যে যখন তুমি ইংরেজিতে কথা বলতে চাইছো, যে বাক্য তোমার মাথায় আসবে বা যা তুমি চোখের সামনে দেখছো সেইগুলো কিন্তু তোমাকে ইংরেজিতে বলতে হবে। সেখানে যদি মোডালের প্রয়োজন হয় তাহলে মোডাল লাগাতে হবে, আর মোডাল শিখতে হলে তার যে নিয়ম আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে না রাখতে হবে। আর আজকে যে 4টা মোডাল ভার্ব দিয়ে আলোচনা করব, এই ভিডিওর শেষে কিন্তু তোমাকে দায়িত্ব নিতেই হবে যে এই 4টা যেন আমাকে আর কোনোদিন শিখতে না হয় এবং এগুলো দিয়ে যেন আমি ইংরেজিতে কথা বলতে পারি। ওকে, নাও লুক এট দ্য বোর্ড। এখানে দেখো প্রথমে রয়েছে কিছু সাবজেক্ট, তারপরে মোডাল ভার্ব, তারপরে মেন ভার্ব এবং শেষে রয়েছে অবজেক্ট। ইংরেজিতে কথোপকথন করতে হলে মোডাল ভার্ব দিয়ে এ কথাটা কিন্তু খেয়াল রাখবে যে সাবজেক্টের পরে মোডাল ভার্ব বসাচ্ছ মানে ওর পরে তোমাকে মেন ভার্ব বসাতেই হবে, মানে মোডালের পরে মেন ভার্ব থাকবেই থাকবে। ক্লিয়ার? এখানে কয়েকটা সাবজেক্ট রয়েছে দেখো, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, রাম, এগুলোর মানে তো তোমরা জানো। এরপরে মোডাল বসিয়ে কী করে ইংরেজিতে কথোপকথন করবে। এখানে দেখো ফার্স্টে রয়েছে ক্যান। কি রয়েছে এখানে? ক্যান। ক্যান মানে কি? পারা। অর্থাৎ বর্তমানে যদি তুমি কোনো কিছু কাজ করতে পারো, বর্তমানে যদি কোনো কিছু কাজ করতে পারো তার জন্য ব্যবহার করবে কি? ক্যান। আর ওই কাজটা না করতে পারলে ওর জন্য ব্যবহার করবে কি? ক্যান নট। তাহলে ক্যান আর ক্যান নট। নেক্সট চলো রয়েছে কুড আর কুড নট। অর্থাৎ এখানে লেখা রয়েছে দেখো অতীতে পারা। যে কাজটা তুমি এখন করতে পারো না, বা যে কাজটা এখন তুমি করতে পারছো, ওটা যদি তুমি অতীতে করতে পারতে, যদি কাজটা অতীতে করতে পারতে তাহলে ওর জন্য ব্যবহার করবে কুড। আর যদি অতীতে ওই কাজটা না করতে পারতে ওর জন্য ব্যবহার করবে কুড নট। ক্লিয়ার? এরপরে নেক্সট দেখো রয়েছে শুড। শুড মানে কি? উচিত। শুডের মানে কি? উচিত। যখন তুমি কোনো কাউকে বোঝাচ্ছ বা নিজেই যখন বলছো যে এই কাজটা তোমার করা উচিত, যখন কোনো কিছু কাজ করা উচিত তার জন্য ব্যবহার করবে কি? শুড। আর ওই যদি কাজটা না করা উচিত তার জন্য ব্যবহার করবে শুড নট। তাহলে যখন কোনো কিছু কাজ করা উচিত অর্থে তুমি বলছো তখন ব্যবহার করবে কি? শুড। আর যদি কাজটা তোমার না করা উচিত হয় তাহলে ব্যবহার করবে শুড নট। একই রকম লাস্টে দুটো রয়েছে দেখো মাস্ট। মাস্ট মানে অবশ্যই। যদি কোনো কিছু কাজ তুমি অবশ্যই করতে চাও বা কেউ যদি কোনো কাজ অবশ্যই করতে চায় তাহলে ব্যবহার করবে মাস্ট। আর যদি অবশ্যই ওই কাজটা না করতে চায় তাহলে ব্যবহার করবে কি? মাস্ট নট। এই ছিল ক্যান থেকে পারা, ক্যান নট পারে না। আর কুড হলো অতীতে পারা, আর কুড নট হচ্ছে কি? অতীতে না পারা। শুডের মানে হচ্ছে উচিত, কোনো কিছু কাজ করা উচিত। আর শুড নট কোনো কিছু কাজ করা উচিত নয়। মাস্ট কোনো কিছু কাজ তুমি অবশ্যই করবে, আর মাস্ট নট কোনো কিছু কাজ তুমি অবশ্যই করবে না। এবারে দেখো এখানে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে এবং মোডাল তো রয়েছে, তারপরে কিছু মেন ভার্ব, অবজেক্ট, এইগুলোতে কীভাবে প্র্যাকটিস করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে রয়েছে দেখো এখানে আই। আই মানে কি? আমি। আই মানে কি? আমি। এরপরে যদি আমি ক্যান লাগাই তাহলে কি হয়ে যাবে? আমি পারি। আই ক্যান, আমি পারি। এরপরে যদি আমি একটা মেন ভার্ব লাগাই, রিড, ধরো পড়া, তাহলে আমি পড়তে পারি ইংরেজিটা কী হবে? আই ক্যান রিড। আমি পড়তে পারি, আই ক্যান রিড। এরপরে যদি একটা অবজেক্ট লাগাও এ বুক, তাহলে আই ক্যান রিড এ বুক। আমি একটি বই পড়তে পারি। একই রকম এর যদি নেগেটিভ করতে চাও, আমি একটি বই পড়তে পারি না, আই ক্যান নট রিড এ বুক। তাহলে আমি একটি বই পড়তে পারি, আই ক্যান রিড এ বুক। আমি একটি বই পড়তে পারি না, আই ক্যান নট রিড এ বুক। একই রকম যদি তুমি এই আইটাকে এরপরে কুডে লাগাও তাহলে কি হয়ে যাবে? দেখো আই কুড, আমি পারতাম, আগে পারতাম এখন না, তাহলে আই কুড, আমি পারতাম। এরপরে এই যদি রাইটটাকে লিখো তাহলে আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। এরপরে একটা অবজেক্ট নাও এ লেটার, তাহলে আমি একটি চিঠি লিখতে পারতাম, আগে পারতাম এখন পারি না, তাহলে আই কুড রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখতে পারতাম। আর যদি নেগেটিভ করো, আমি একটি চিঠি লিখতে পারতাম না, তাহলে আই কুড নট রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখতে পারতাম। নেক্সট এই আইটাকে যদি আমরা শুডে ব্যবহার করি তখন কি হয়ে যাবে? দেখো আই শুড, আমার উচিত। আই শুড, আমার উচিত। আর যদি শুড নট করো, আমার উচিত নয়, আমার উচিত দিয়ে যদি আমরা একটা ভার্ব নিই এখানে গো সাপোজ, তাহলে যাওয়া, তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। এখানে কোনো কিছু একটা অবজেক্ট পার্টি বসিয়ে দাও দেয়ার, সেখানে, তাই যখন কথায় কথা বলছে আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আর যদি নেগেটিভ করো, আমার সেখানে যাওয়া উচিত নয়, আই শুড নট গো দেয়ার। তাহলে আমার যাওয়া উচিত সেখানে, আই শুড গো দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত নয়, আই শুড নট গো দেয়ার। একই রকম মাস্টে লাগাও। মাস্ট মানে কি? অবশ্যই। আই মানে কি? আমি। তাহলে আই মাস্ট, আমি অবশ্যই। আই মাস্ট, আমি অবশ্যই। এরপরে একটা তুমি মেন ভার্ব লাগাও, কাম মানে আসা, তাহলে আমি অবশ্যই আসবো, আই মাস্ট কাম। আমি অবশ্যই আসবো, আই মাস্ট কাম। এরপরে যদি অবজেক্ট পার্টে কিছু একটা বসাও, হেয়ার। হেয়ার মানে কি? এখানে, তাহলে আমি এখানে অবশ্যই আসবো। কাউকে হয়তো বলছো আমি এখানে অবশ্যই আসবো, আই মাস্ট কাম হেয়ার। আমি এখানে অবশ্যই আসবো না, আই মাস্ট নট কাম হেয়ার। তাহলে আমি এখানে অবশ্যই আসবো, আই মাস্ট কাম হেয়ার। আমি এখানে অবশ্যই আসবো না, আই মাস্ট নট কাম। এবারে চলো বাকি আমি আর এক দুটি আলোচনা করে দিচ্ছি, বাকি তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। এখানে দেখো রয়েছে উই মানে কি? আমরা। উই মানে আমরা। এবার এরপরে তুমি যদি লাগাও ক্যান, তাহলে আমরা পারি, উই ক্যান। আমরা পারি, উই ক্যান। আমরা পারি না, উই ক্যান নট। আমরা পারি না। এরপরে কোনো কিছু একটা লাগাও, ভার্ব লাগাও, স্পিক মানে বলা, তাহলে আমরা বলতে পারি, উই ক্যান স্পিক। আমরা বলতে পারি না, উই ক্যান নট স্পিক। এরপরে আমি যদি অবজেক্ট বসাই ইংলিশ, তাহলে আমরা ইংরেজি বলতে পারি, উই ক্যান স্পিক ইংলিশ। আমরা ইংরেজি বলতে পারি না, উই ক্যান নট স্পিক ইংলিশ। একই রকম কোডে লাগাও।
কুড মানে কি, তাহলে অতীতে পারতাম, তাহলে উই কুড আমরা পারতাম, আগে পারতাম, এখন পারি না। উই কুড নট আমরা আগে পারতাম না, তাহলে আগে পারতাম, উই কুড আমরা আগে পারতাম না, উই কুড নট। তারপরে ভার্ব রয়েছে এই যে স্পিক, তাহলে কি বলা, তাহলে আমরা বলতে পারতাম, উই কুড স্পিক আমরা বলতে পারতাম না, উই কুড নট স্পিক। তারপরে অবজেক্ট ইংলিশ লাগিয়ে দাও, তাহলে আমরা ইংরেজি বলতে পারতাম, উই কুড স্পিক ইংলিশ আমরা ইংরেজি বলতে পারতাম না, উই কুড নট স্পিক ইংলিশ। নেক্সট লাগাও শুডে, শুড মানে কি উচিত, শুড মানে কি উচিত, তাহলে উই শুড আমাদের উচিত হয়ে যাবে তখন, উই শুড আমাদের উচিত। এরপরে স্পিকে লাগাও, তাহলে বলা, তাহলে আমাদের বলা উচিত, উই শুড স্পিক আমাদের বলা উচিত। এবার যদি তুমি অবজেক্ট লাগাও ইংলিশ, তখন কী হয়ে যাবে, উই শুড স্পিক ইংলিশ আমাদের ইংরেজি বলা উচিত। একই রকম নেগেটিভে, উই শুড নট স্পিক ইংলিশ আমাদের ইংরেজি বলা উচিত নয়। বোঝা গেল কি বোঝা গেল না? নেক্সট চলো, যদি মাস্টে লাগাও তখন কি হয়ে যাবে, দেখো মাস্ট মানে কি অবশ্যই, তাহলে উই মাস্ট আমরা অবশ্যই, উই মাস্ট আমরা অবশ্যই, স্পিকে আমরা অবশ্যই বলবো উই মাস্ট স্পিক, আমরা অবশ্যই বলবো না উই মাস্ট নট স্পিক, আমরা অবশ্যই ইংরেজি বলবো উই মাস্ট স্পিক ইংলিশ, আমরা অবশ্যই ইংরেজি বলবো না উই মাস্ট নট স্পিক। তো হচ্ছে ব্যাপার, এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে পারে, মোডালের মানেগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে, কোনটা নেগেটিভ হচ্ছে কোনটা পজিটিভ হচ্ছে এই জিনিসগুলোকে তোমার মাথায় ঢোকাতে হবে। আর একটা হচ্ছে কি, আর একটা যদি আমরা আলোচনা করি, দেখো রাম, রাম থেকে রাম কোনো একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, রাম দিয়েও যদি করো তাহলে রাম ক্যান রাম পারে, রামের পরে যদি ক্যান লাগাও কী হয়ে যাবে, রাম পারে রাম ক্যান। এখান থেকে কোনো একটা ভার্ব নিয়ে নাও, প্লে সাপোজ খেলা, তাহলে রাম খেলতে পারে রাম ক্যান প্লে, রাম খেলতে পারে না রাম ক্যান নট প্লে। রাম ফুটবল খেলতে পারে, অবজেক্ট পারে যদি আমি ফুটবল নিয়ে নিই, রাম ক্যান প্লে ফুটবল, রাম ফুটবল খেলতে পারে না রাম ক্যান নট প্লে ফুটবল। একই রকম কুডে লাগাও, কুড মানে কি পারতো, তাহলে রাম আগে যে কাজটা করতে পারতো, রাম কুড রাম পারতো, রাম পারতো না রাম কুড নট, রাম কুড প্লে রাম খেলতে পারতো, আগে পারতো এখন পারে না, রাম কুড নট প্লে রাম খেলতে পারতো না, রাম ফুটবল খেলতে পারতো, রাম কুড প্লে ফুটবল, রাম ফুটবল খেলতে পারতো না রাম কুড নট প্লে ফুটবল। এবারে একই রকম লাগাও আবার কোথায়, শুডে, শুড মানে কি উচিত, তাহলে রাম শুড রামের উচিত, রাম শুড রামের উচিত, শুড নট হলে রাম শুড নট রামের উচিত নয়। প্লে দিয়ে করো, তাহলে রামের খেলা উচিত রাম শুড প্লে, রামের খেলা উচিত নয় রাম শুড নট প্লে। একই রকম যদি তুমি অবজেক্ট পার্টে ফুটবল দিয়ে দাও তাহলে কী হয়ে যাবে, রাম শুড প্লে ফুটবল রামের ফুটবল খেলা উচিত, রাম শুড নট প্লে ফুটবল রামের ফুটবল খেলা উচিত নয়। লাস্ট দেখো আরেকটা, এবারে মাস্টে লাগাও, তখন কী হয়ে যাবে, রাম মাস্ট রাম অবশ্যই, রাম মাস্ট রাম অবশ্যই, আর মাস্ট নট হলে অবশ্যই না, তাহলে রাম মাস্ট প্লে রাম অবশ্যই খেলবে, রাম মাস্ট প্লে রাম অবশ্যই খেলবে না, রাম মাস্ট নট প্লে রাম অবশ্যই ফুটবল খেলবে, রাম মাস্ট প্লে ফুটবল রাম অবশ্যই ফুটবল খেলবে না, রাম মাস্ট নট প্লে ফুটবল। তো এই ছিল চারটা মোডাল ভার্ব, ক্যান কুড শুড মাস্ট, এগুলো দিয়ে কী করে ইংরেজিতে কথোপকথন করবে। বাকি মোডাল ভার্বগুলো নেক্সট ভিডিওতে। তার আগে কথাটা হচ্ছে কি, যে চারটা তুমি এক্ষুনি শিখলে এটাকে এমনভাবে তোমাকে মনে রাখতে হবে যাতে না কোনো দিন ভুলে যাও, এবং এগুলো দিয়ে তুমি ইংরেজিতে যখন কথোপকথন করতে চাইছো যেন কোনো না সমস্যা হয়। কম শেখো কিন্তু ভালো করেই শেখো। ওকে, so hope this is clear now. Still if you have any doubt then you can ask me in the comment section. I am ready to help you and hope see you soon in the next video.